হ্যালো এভরিওয়ান। আজকে আমরা মোলের ধারণা নিয়ে আলোচনা করব। ক্লাস 9 এর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা সেকেন্ড টার্মে তোমাদের অনেক নাম্বার ক্যারি করে। আমরা আলোচনা করে নিই। এটা বেসিক্যালি পদার্থের পরিমাপের একক, এটা মনে রাখবে, এক্সামে আসে। পরিমাপের একক। আচ্ছা। এই মোল কথাটা ফেমাস হয় বা এই মোল কথাটা খুব সহজে প্রচলিত হওয়া শুরু করে যখন অ্যাভোগাড্রো সর্বপ্রথম অণুর ধারণা দেন। তাহলে কি অণুর ধারণা দেন সর্বপ্রথম? অ্যাভোগাড্রো। এটা মনে রাখবে। আচ্ছা, তো এটা কি হয় বেসিক্যালি ধরে নাও আমি যদি ১ মোল বলি, ১ মোল যদি বলি তার একাধিক অর্থ হতে পারে। ১ মোলের অর্থ কি? এর মধ্যে যদি আয়তন হিসাবে বলি তাহলে ১ মোল যেকোনো গ্যাসের আয়তন হয় ২২.৪ লিটার। হ্যাঁ, এসটিপি কথাটা মেনশন করতে হবে। এসটিপি কথার অর্থ কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। যেখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এক্সাক্ট ভ্যালু কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে চাপ 1 এটিএম ধরা হয় বা ৭৬ সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান। ওকে। নেক্সট আমরা 1 মোলের আরেকটা অর্থ কি জানতে পারি? ধরে নাও একটা ১ মোলে যেকোনো একটা গ্যাস আছে। ঠিক আছে? তোমাকে যদি ওর অণুর সংখ্যা জিজ্ঞেস করে, তাহলে কি হবে? তার মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। ঠিক আছে? ওকে? আচ্ছা, যদি একইভাবে ধরে নাও তোমার কাছে এমন কোনো গ্যাস আছে বা এমন কোনো মৌল আছে যা একযোজী, I mean শূন্য যোজী। একযোজী হলে তো থাকতে পারে। শূন্য যোজী। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো সবকটা শূন্য যোজী বা নিষ্ক্রিয় গ্যাস। এদের ক্ষেত্রে আমরা অণু কথাটা না ব্যবহার করে এদের ক্ষেত্রে আমরা পরমাণু কথাটাই ইউজ মোনো অ্যাটমিক মানে কি? এরা এদের যে অণুটা থাকে, এদের যে অণুটা বা এদের যে ফরমেশনটা এটা এক পরমাণু হতে পারে বা হয় আরকি। ঠিক আছে? তাহলে কি হতে পারে? আমরা কি বললাম? তো এতগুলো অণু হতে পারে বা এই যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আমাদের পরমাণু, আয়ন হতে পারে। ওকে? এখানে কয়েকটা মৌলের নাম আর তাদের ভর মনে রাখতে হবে। ঠিক আছে? ভর বলতে এখানে আমরা পারমাণবিক ভরের কথা বলব। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আসছে হাইড্রোজেন। হাইড্রোজেনের ভর 1 হবে। 1 একক। দ্বিতীয়তে হচ্ছে আমাদের কার্বন। যেগুলো মোস্টলি ইম্পোর্টেন্ট সেগুলো দিচ্ছি। কার্বনের 12 বা 12 হয়। নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, ফসফরাস 31, র্যাঙ্ক 15, আচ্ছা সালফার র্যাঙ্ক 16, মাস 32, ক্লোরিন 35.5 মোস্ট ইম্পর্টেন্ট, আচ্ছা পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40। এই মানগুলো তোমাকে এই বছর কেন 9 এ তো অবশ্যই ইম্পোর্টেন্ট, ক্লাস 10 এ গিয়ে তোমরা আবার এই একই মান তোমাদের ইউজ করতে হবে। তো এখন থেকে মনে রাখা বা মুখস্থ করে রাখাটা বেটার। আচ্ছা নেক্সট দেখো, লোহা বা আয়রন যার ভর হয় 56, কপার 63.5, 63.5, জিঙ্ক, জিঙ্কের ভর হয় 65.4 বা এটা অনেক সময় 65 ও ইউজ করা হয় অঙ্কের সুবিধার্থে। সিলভার এজি আর্জেন্টাম 107.8, সোনা বা গোল্ড 196.97, অলমোস্ট। তো এই দুটো অতটা ইম্পর্টেন্ট নয়। আর একটা হচ্ছে পারদ, পারদ 200 বা 200। এই দুটো ইম্পর্টেন্ট নয়, জাস্ট বলে দিলাম মনে রাখার জন্য। তাহলে আমাদের ম্যাক্সিমাম টাইমে দেখব যে এই কটা মলিকিউলের মধ্যেই আমাদের সীমিত থাকবে অঙ্কগুলো। এই কটা করলেই হয়ে যাবে। আর তোমরা এক্সট্রা যদি বোনাস মনে রাখতে চাও তাহলে সোনা রূপও মনে রাখতে পারো।
এবার তোমরা দেখবে এই ভরকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বিভিন্ন যৌগের ভর নির্ণয় করতে পারবো, ঠিক আছে? H2O বা জলের যদি আণবিক ভর জিজ্ঞেস দেখে নাও, হাইড্রোজেন কত হয় এক্ষুনি আমরা দেখলাম 1, তাই তো? হাইড্রোজেন আছে কটা? দুটো, ইন্টু 2। অক্সিজেন হয় 16, তাহলে হয়ে গেল 18। আর একটা কথা মনে রাখতে হবে, আণবিক ভরে কোনো একক হয় না, তাই তুমি এটা লিখতে পারবে না, ঠিক আছে? নেক্সট দেখো, কার্বন ডাইঅক্সাইড, এর আণবিক ভর কত হবে দেখো। কার্বন হয় 12, অক্সিজেন আছে 16টা, 16 অক্সিজেনের ভর 16 ইন্টু 2, তাহলে হয়ে যাবে 44। একইভাবে H2SO4 দেখা যাক। দেখো, হাইড্রোজেনের হয় মাস 1, হাইড্রোজেন দুটো আছে, প্লাস হাইড্রোজেন গাছ শেষ হলো। এবার আমরা সালফারে মুভ করব। সালফার একটা আছে, ঠিক আছে? সালফারের মাস কত? 32। অক্সিজেন কটা আছে দেখো? 16টা। নেক্সট আমরা করব H2SO4 এর আণবিক ভর নির্ণয়। তাই তুমি দেখতে পাচ্ছ দুটো হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনের ভর 1 ইন্টু 2। সালফার তো একটাই আছে, তাহলে 32 রেখে দেবো। ইন্টু 1 করলেও পারো, কিন্তু সেই একই ব্যাপার। আচ্ছা, অক্সিজেন কটা? 4টে আছে। আর প্রত্যেকটা অক্সিজেনের আণবিক মানে সরি পারমাণবিক ভর কত হয়? 16। তাহলে ক্যালকুলেশন করলে দেখা যাবে 98 চলে আসবে। এই একইভাবেই আমরা কয়েকটা মৌলের নাম ও ভর আর যৌগের নাম ও ভর মনে রাখতে পারলে আমাদের অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে। এটা এই যে পার্টটা করা আছে এখানে এটা শর্ট কোশ্চেন তুমি আশা করতে পারো, শর্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন একটা আছে, তাহলে 1। নাইট্রোজেন একটা আছে, তাহলে 14, কারণ নাইট্রোজেনের ভর 14 হয় তো। অক্সিজেনের ভর কত? 16, 3টে অক্সিজেন আছে। হিসেব করে দেখো কত আসছে। 48 প্লাস 14, তাহলে 63 মতো আসে, তাই তো? ধরো একইভাবে তোমাকে সোডিয়াম ক্লোরাইড জিজ্ঞেস করলো। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সোডিয়াম ক্লোরাইড এই যে যৌগটা, এটা কিন্তু একটা আয়নীয় যৌগ, ঠিক আছে? তো আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা কিন্তু তোমার ইউজ করব না, কি বলে, আণবিক ভর কথাটা ইউজ করব না। এর ক্ষেত্রে সংকেত ভর বা ফর্মুলা মাস কথাটা ব্যবহার করা হয়। সংকেত ভর তাহলে কত হবে? সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর হয়ে যাবে, সোডিয়ামের 23 আমরা এক্ষুনি দেখেছি একটু আগে, আর ক্লোরিনের 35.5, ঠিক আছে? ইকুয়ালস দেখা যাবে 58.5 হয়ে যাবে, ঠিক আছে? এইভাবেই তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এই কটা যৌগ তাহলে হলো। আর এক দুটো যৌগ দেখিয়ে দিচ্ছি। ধরো কপার সালফেট বললো, তাহলে কপার সালফেটও একটা আয়নীয় যৌগ, তাহলে সংকেত ভর কত হবে? কপার 63.5, তাই তো? সালফার 32, অক্সিজেন 16, অক্সিজেন আছে 4টে। হিসেব করে দেখো কি আসছে। এইভাবে আমরা 159 পেলাম দেখো। এইভাবে কয়েকটা টার্ম তোমাকে মনে রাখতে হবে, মানগুলো মনে রাখতে পারলে অনেকটা অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে 159 হয়ে গেল। আচ্ছা শোনো, ধরো তোমাকে এই কথাগুলো না বলে, তোমাকে যদি আণবিক ভর কথাটা না বলে যদি জিজ্ঞেস করতো যে এদের ধরো মোলার ভর কত? মোলারের অর্থ কি বলতো? মোলারের অর্থ হচ্ছে 1 মোলের মধ্যে তার ভর কত আছে, ঠিক আছে? 1 মোলের ভর কত? তো একটা জিনিস মনে রাখতে হবে, আণবিক ভর আর মোলার ভর একই জিনিস। শুধুমাত্র আণবিক ভরে কোনো একক লেখা হয় না। কিন্তু মোলার ভর হলে তার একক কিন্তু লিখতে হবে। তাহলে 18 গ্রাম পার মোল। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এক্সাম হলে অনেক সময় মিস্টেক হয় স্টুডেন্টদের। ঠিক আছে? একইভাবে এর কি হয়ে যাবে? এর হয়ে যেত 44 গ্রাম পার মোল। আমি আর লিখছি না, বাকিগুলো ওইভাবেই হবে। ঠিক আছে? মোলার ভরের জন্য আমরা গ্রাম পার মোল কথাটা ইউজ করে থাকি। নেক্সট, আর একটা টাইপ হতে পারে। ধরো তোমাকে বলল যে এদের এদের প্রকৃত ভর বার করো। ঠিক আছে? মানে একটা অণুর ভর বার করো। ধরো বলল যে অ্যামোনিয়া এর একটি অণুর, তাহলে কি হবে? একটা অ্যামোনিয়া অণুর প্রকৃত ভর বার করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে আমরা দেখব যে তার আণবিক ভর কত। তাহলে কি লিখব? অ্যামোনিয়া এর আণবিক ভর, এক্ষুনি তোমরা শিখেছ। আণবিক ভর কি হবে? এটা হয়ে যাবে তোমার নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1 আছে 3টে, দেখা গেল 17। একক লিখবে না। ঠিক আছে? এটা হলো। এটা কি মনে রাখতে হবে? একটা অণুর ভর, আচ্ছা একটা জিনিস শুনে নাও। আমরা আমরা কি দেখছি? আমরা দেখছি যে এই যে এত গ্রাম যে ভরটা যদি 17 গ্রাম বলি,
17 গ্রাম কখন ইউজ করব আমরা? যখন আমরা জানবো যে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণুর ভর 17 হয়। তো একটা অণুর ভর কত হয়? 17/6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, রাইট? এই যে, এই যে পার্টটা তোমরা খেয়াল করছো? আমি কি লিখতে পারি 17 ইনটু 1 বাই, এটা আমি জাস্ট আমি নিয়ম শিখিয়ে দেবো। আমি জাস্ট বলছি কি করে হয়েছে দেখো। 1 বাই আ 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। ইফ ইউ ক্যালকুলেট তোমরা এখান থেকে ইজিলি 17 ইনটু সামথিং পাবে। ঠিক আছে? এই যে ভরটা হিসেব করে তুমি যদি দেখো, তুমি পেয়ে যাবে 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার -24। ওকে? আর এই পার্টটাকে আমরা ইউ দ্বারাও প্রকাশ করে থাকি। ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার কি হবে? 17 ইউ। আই থিংক এটা বুঝতে অসুবিধা হয়নি। তো এইভাবে আমরা মনে রাখতে পারি যে তার একটা অণুর প্রকৃত ভর। তো আমরা এত ক্যালকুলেশন একদমই করা দরকার নেই। যদি তোমাকে এটা বলতো, ধরো এটাকে আমি ইজি শর্ট কোয়েশ্চেন তো এখানে পড়ে। তো শর্ট কোয়েশ্চেন কিভাবে করব দেখো। আমরা ফার্স্টে লিখলাম যে অ্যামোনিয়ার প্রকৃত মানে অ্যামোনিয়া আণবিক ভর এত। এবার আমরা কি করব? অ্যামোনিয়া এর একটি অণুর প্রকৃত ভর তাহলে কি হয়ে যাবে? একটি অণুর প্রকৃত ভর এটা হয়ে যাবে 17 ইউ। আর ইউ মানে তোমরা কি জানো? 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার -24। ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 17 ইনটু 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার 4 -24। ঠিক আছে? ইফ ইউ ক্যালকুলেট তুমি পেয়ে যাবে 28.2285 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। ঠিক আছে? একটা অণুর ভর বার করা খুবই ইজি। আমি আরেকটা না হয় দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো আরেকটা কোয়েশ্চেন তোমাকে একই টাইপ একটা কোয়েশ্চেন দিল। ধরো অ্যামোনিয়া জায়গায় জল বলল, H2O, দেন কি হবে? আমরা জানি হাইড্রোজেন আণবিক ভর বার করতে গেলে আমাকে 1 ইনটু 2 করতে হবে। কারণ কি? হাইড্রোজেনের একটার ভর 1 হয় ইনটু 2, কারণ এখানে দুটো হাইড্রোজেন আছে। অক্সিজেন একটাই আছে, তাহলে 16, অক্সিজেনের ভর 16, দেখা গেল 18 হবে। ঠিক আছে? তাহলে একটা অণুর প্রকৃত ভর কত হবে? এর প্রকৃত ভর হয়ে যাবে 18 ইউ। নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ এর ভ্যালু বসিয়ে দাও। 18 ইনটু 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার -24। ঠিক আছে? এটা যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে আমরা এখান থেকে 28.889 বা আরো সরলীকৃতভাবে লিখতে পারি 89 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম প্রায় পেয়ে যাবো, তাই তো? এইভাবেই তোমাকে যে কটা অণুর ভর বার করতে দেবে, জাস্ট কিচ্ছু করবে না। ওর আণবিক ভর ফার্স্টে নির্ণয় করলে ইনটু ওই ইউ এর ভ্যালু 1.6605। ঠিক আছে? এটা তাহলে একটা টাইপ হলো। আরেকটি টাইপ হতে পারে, তোমাকে বলতে পারে অণু পরমাণুর সংখ্যা নির্ণয়। ঠিক আছে? অণু ও পরমাণুর, এবার আমরা শিখব অণু ও পরমাণুর সংখ্যা সংক্রান্তও যদি কোনো কোশ্চেন আসে কিভাবে সলিউশন করা হবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? ধরো তোমাকে প্রথমে বলল যে 11.5 গ্রাম, ঠিক আছে? এত গ্রাম সোডিয়াম পরমাণু সংখ্যা কত? সোডিয়ামে পরমাণুর সংখ্যা কত? তাহলে কি করে হবে? আমরা ফার্স্ট অফ অল কি জেনেছি বলো? আমরা জানি যে সোডিয়ামের ভর কত হয়? 23, তাই তো? বা এটাকে আমি লিখতে পারি যে সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর। সোডিয়ামের এখানে গ্রাম পারমাণবিক ভর কথা লেখার কারণ কি? বা এখানে শুধু পারমাণবিক ভর লিখতে পারো। ঠিক আছে? কিন্তু গ্রাম পারমাণবিক লিখলে তোমাকে একক দিতে হবে গ্রাম বলে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? গ্রাম পারমাণবিক ভর সেটা দেখলাম 23, তাই না? যেহেতু আমি গ্রাম পারমাণবিক কথা লিখছি, তাহলে কি করতে হবে আমাকে? গ্রাম এককটা দিতে হবে। যদি আমি শুধু পারমাণবিক ভর লিখতাম তাহলে কিন্তু আমার গ্রাম লেখা দরকার পড়তো না। ঠিক আছে? আর এখানে আমরা আণবিক ভর কেন লিখিনি? কারণ সোডিয়াম একটা সিঙ্গেল পরমাণু, তাহলে এ তো অণু তৈরি করতে পারবে না। এ একাই থাকবে, মানে সিঙ্গেল থাকবে, অর্থাৎ
এখানে আমরা কি বলবো? এখানে আমরা পারমাণবিক বলবো। কারণ এরা মোনোঅ্যাটমিক, তাই তো? যাই হোক তাহলে আমরা কি লিখতে পারি বলো? এই যে 11.5 গ্রাম সোডিয়াম যেটা দেখছি, এই সোডিয়ামে মোল সংখ্যা কত হবে? সোডিয়াম ইকুয়ালস টু মোল সংখ্যা বার করার নিয়ম কি বলো তো? প্রদত্ত ভর বাই মোলার ভর। ঠিক আছে? মোলার ভর। এখানে কিন্তু মনে রাখতে হবে মোলার ভর, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর সেম জিনিস। ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা যাই হোক তাহলে আমাদের কি আছে? প্রদত্ত ভর কত? অঙ্কের মধ্যে আছে 11.5 গ্রাম। তা লিখে দেওয়া যাক উপরে 11.5 গ্রাম বাই মোলার ভর কত আছে এখানে? 23। ইফ ইউ ক্যালকুলেট 0, 115 নামটা দুবার পড়া যাক। তাহলে অ্যান্সার হবে 1/2 অর্থাৎ 0.5 বা 1.2 1/2 রেখে দিতে পারো। ঠিক আছে? এত মোল। এত মোল এনে। নাও হোয়াট উই হ্যাভ টু ডু, অঙ্কে চেয়েছে কি আমার বলো? অঙ্কে চেয়েছে যে এখানে কতগুলো পরমাণু আছে। একটা পয়েন্ট তুমি নিশ্চয়ই জানো যে আমরা কি জানি ১ মোলের মধ্যে অণু বা পরমাণুর সংখ্যা সবসময় কি হয়? 6.022 ইন্টু 10^23। তাহলে হাফ মোলের মধ্যে হবে কত? তুমি সরাসরি লিখে দিতে পারো। সুতরাং হাফ মোলের মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা এটা হয়ে যাবে হাফ ইন্টু 6.022 ইন্টু 10^23। তাহলে ক্যালকুলেশন করলে দেখা যাবে 3.011 ইন্টু 10^23 হয়ে যাচ্ছে। এতটি, তাই তো? একটা কোশ্চেন দেখো, ৯ গ্রাম জলের মোট পরমাণু সংখ্যা চেয়েছে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি লিখতে হবে? জলের গ্রাম আণবিক ভর, ঠিক আছে? সেটা কত হয়? 18, তাই না? 18 গ্রাম। H2O তার মানে কি? হাইড্রোজেন ২ টো, অক্সিজেন ১ টা, হয়ে গেল 18, তাই তো? 18 গ্রাম। আচ্ছা, তো এটা আমরা কি করব দেখো, আগেরটা কি লিখলাম? গ্রাম পারমাণবিক। এবার আণবিক কেন লিখলাম? কারণ জল একটা অণু, তাই তো? জল একাধিক মৌল দিয়ে তৈরি হয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি হয়েছে। তাই জন্য এটাকে আমরা পরমাণু বলব না, এটা আমরা অণু বলব। ঠিক আছে? তাহলে জলের কি হলো? গ্রাম আণবিক ভর কত হয়ে গেল? 18 গ্রাম হয়ে গেল। এবার বলছে যে না, এটা করলে হবে, তোমাকে কি বার করতে হবে? আ তোমাকে বার করতে হবে পরমাণু সংখ্যা। ঠিক আগের মতো অঙ্কটা। ঠিক আছে? ফার্স্টে অণুর সংখ্যা বার করা যাক। তো আমরা কি জানি? আমরা একটা জিনিস কি মনে রাখবো? এটার মোল সংখ্যা বার করে নিই। ৯ গ্রাম জল ইকুয়ালস কি হবে? মোল সংখ্যা। আ মোল সংখ্যা বার করার নিয়ম কি হয়? নিয়ম হচ্ছে তোমার যে ভর অঙ্কে দেওয়া আছে, দেখো 9 গ্রাম দেওয়া আছে, বাই তার গ্রাম আণবিক ভর বা মোলার ভর। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে? দেখা যাবে যে এটা হাফ মোল হচ্ছে, তাই তো? আই থিংক অসুবিধা হয়নি। এবার আমরা কি জানি? আমরা জানি যে ১ মোলের মধ্যে অণু আছে 6.022 ইন্টু 10^23। তো হাফ মোলের মধ্যে কত আছে? হাফ মোল জলে অণুর সংখ্যা, সেটা কি হবে? ১ মোলের অণুর সংখ্যা অর্থাৎ 6.022 ইন্টু 10^23 ইন্টু হাফ। তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 3.011 ইন্টু 10^23। এটা কি করে হলো দেখো? এটাকে কাটাকুটি করা হলো। 3, তারপর একটা পয়েন্ট আছে 0, ২ এর নামতা একবার, ২ এর নামতা একবার। তাহলে এতটি। বাট অঙ্কে আমাদের কিন্তু অণু চায়নি। আমাদের অণু চাইলে তখন এটা অ্যান্সার হতো। আমাদের চেয়েছে পরমাণু। তুমি দেখো আমাদের যে অণুটা বেরোলো তার সাথে এবার কি করব আমরা? 3 মাল্টিপ্লাই করব। এত মোল জলে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কি হয়ে যাবে? 3.011, মানে যে কটা অণু আছে ইনটু 3। 3 করার কারণ কি? কারণ জলের একটা অণু যেটা হয় তার মধ্যে প্রায়, প্রায় না এক্সাক্টলি আ ৩ টি পরমাণু আছে দেখো। ২ টি হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু। তাই জন্য আমরা ৩ দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে?
তাহলে আমাদের অ্যান্সার আসবে 9.033 ইন্টু 10^23। তাহলে এই কটা কোশ্চেন আছে, দেখো এদের যা দেওয়া আছে অণু পরমাণু কিভাবে বার করবে দেখে নাও। বলছে যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে। তোমরা ফার্স্টে কি করলে, তাহলে স্টেপ নাম্বার 1 এ তোমরা কি করবে, তাহলে গ্রাম আণবিক ভরটা লিখে দেবে, তাই তো? লিখবে জলের গ্রামাণবিক ভর, আমরা জানি H2O জল, তাহলে 18 গ্রাম হয়, তাই তো? 18 গ্রাম। নেক্সট কি হবে, আমরা দেখে নেব। দেখো, আমরা সিম্পলি একটা ফ্যাক্ট জানি যে জলের আণবিক ভর বার করার জন্য বা গ্রাম আণবিক ভর বার করার পর আমাকে কি করতে হবে, আমাকে তার মোল সংখ্যা বার করতে হবে। তাহলে 18 গ্রাম জল ইকুয়ালস টু কি হবে, 18 মানে প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর ইকুয়ালস টু কি হয়ে যাবে, 1 মোল জল, তাই তো? আর তো এবার তোমরা জানো কি করতে হবে, তাহলে 1 মোল জল এ অণুর সংখ্যা, সেটা কি হয় 6.022 ইন্টু 10^23। তাহলে এটা হলো। এবার সেকেন্ডটা দেখো কি বলছে, বলছে যে 22 গ্রাম CO2 তে অণুর সংখ্যা বার করতে হবে। সেম প্রসেস হবে, শুধু যেখানে জল লিখছিলাম আমরা, এবার কি করবো, আমরা এটাকে কার্বন ডাইঅক্সাইড করে দেবো। তাহলে CO2 এর গ্রাম আণবিক ভর কি হয়, আমরা জানি CO2 মানে 44 হবে, তাই তো? 44 গ্রাম। সেম ভাবে আমরা দেখো হুবহু ল্যাঙ্গুয়েজ আমরা চেঞ্জ করছি না, শুধুমাত্র যেখানে জল লেখা ছিল সেখানে জাস্ট আমরা CO2 লিখে দিচ্ছি। তাহলে কি হয়ে গেল, যে 44 গ্রাম না, এখানে কত বলেছে, 22 গ্রাম বলে, তাহলে কি হবে 22 গ্রাম CO2, তার মানে কত হয় দেখো, লিখবো 22 মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর বা মোলার ভর ইকুয়ালস টু হাফ মোল CO2। ওকে, নাও এবার কি লিখবো, হাফ মোল, এখানে জলের জায়গায় CO2 হবে, ইন্টু তাহলে হাফ হয়ে, তাই না? তার কারণ কি, কারণ আমরা জানি যে 1 মোলের মধ্যে থাকে এতগুলি অণু, তাহলে হাফ মোলে থাকে ইন্টু হাফ। অ্যান্সার আসবে 3.011 ইন্টু 10^23t। এবার থার্ড কোশ্চেন দেখা যাক। বলছে যে দেখো হুবহু সেম আবার একই কোশ্চেন আছে, 34 গ্রাম NH3 তে অণুর সংখ্যা। উই অলরেডি নো। তাহলে 34 গ্রাম কি হবে, 34 গ্রাম NH3 মানে কত হয় 34 বাই, আচ্ছা আমি এটাকে মুছেই করছি, দাঁড়াও। এটা কত হবে, যে প্রদত্ত ভর মানে 34, আর অ্যামোনিয়ার আণবিক ভর কত বলো, অ্যামোনিয়া আণবিক ভর হয় 17 গ্রাম, তাই তো? 17 গ্রাম অ্যামোনিয়ার আণবিক ভর 17 গ্রাম। তাহলে কি 2 মোল, তাই তো? 2 মোল NH3। নাও এবার কি লিখবো আমরা, 2 মোল NH3 তে অণুর সংখ্যা কি হবে, আমরা জানি 1 মোলে 6.022 ইন্টু 10^23 হয়, ইন্টু 2 করে দেবো, তাহলে অ্যান্সার হবে 12.044 ইন্টু 10^23t, তাই তো? এইভাবে সলিউশন আমরা করব। 48 গ্রাম অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, তাহলে একই প্রসেস আবার লিখবো। লিখবো কি, অক্সিজেন এর গ্রাম আণবিক ভর, তোমরা চাইলে মোলার ভরও লিখতে পারো। গ্রাম আণবিক ভর কি হয়, উই অলরেডি নো, এটা 32 গ্রাম হয়, তাই তো? কারণ O2 তার মানে কি 16 ইন্টু 2। আমাদের চেয়েছে কি, আমাদের বলেছে 48 গ্রাম অক্সিজেনের পরমাণু সংখ্যা, তাহলে কি হবে, লিখবো এবার আমরা সরাসরি লিখে দিতে পারবো। এটার মোল সংখ্যা কি করবো বলো, মোল সংখ্যা লিখবো 48 গ্রাম O2 কি হয় 48 বাই 32। তার কারণ কি, প্রদত্ত ভর বাই মোলার বা আণবিক ভর, তাই তো? ইকুয়ালস টু কি হচ্ছে 16 নামতা পড়ো দুবার 3 বার, তাহলে 3/2 মোল, 3/2 মোল O2, রাইট? এটা হলো। এবার আমাদের কি বলছে, বলছে যে পরমাণু সংখ্যা বার করতে হবে। তাহলে উই অলরেডি নো, আগে ফার্স্টে অণু সংখ্যা ছাড়া হবে না, অণু সংখ্যা করে নিয়ে তারপরে তুমি পরমাণু স্টেপে যেতে পারো। তাহলে একইভাবে লিখে দিই আমরা 3/2 মোল অক্সিজেন এর অণু সংখ্যা
অণুর সংখ্যা ইকুয়ালস টু অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ 6.022 ইন্টু 10^23 ইন্টু 3/2 মানে মোল সংখ্যা। দেখা যাবে আমার 9 ইন্টু 9.033 ইন্টু 10^23 আসবে, তাই তো? এতটাই হলো। এখন আমরা অণু সংখ্যা করেছি, এবার আমাদের পরমাণু করতে হবে। তাহলে কি হবে? আমরা সরাসরি এবার লিখে দেবো যে এত মোল O2 এর পরমাণুর সংখ্যা। পরমাণু সংখ্যা কি হবে? একটা অক্সিজেন অণুর মধ্যে 2টি অক্সিজেনের পরমাণু বর্তমান, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি? 9.033 ইন্টু 10^23 ইন্টু 2 করতে হবে, তাই না? কারণ একটার মধ্যে আছে এতগুলি হচ্ছে পরমাণু। তাহলে এতগুলির মধ্যে কত? মাল্টিপ্লিকেশন 2। তাহলে 18.066 ইন্টু 10^23 কমপ্লিট হয়ে গেল। এখানে আরো কয়েকটি অঙ্ক আছে, দেখো। বলছে যে এটা বেসিক্যালি হোমওয়ার্ক যে শিট পাঠিয়েছিলাম তোমাদের ওটারই আনসার। তাহলে O3 গ্যাসের এত মোল এ পরমাণুর সংখ্যা কত হবে? তুমি তো জানো যে 1 মোল O3 এর মধ্যে 6.022 ইন্টু 10^23 টি অণু আছে, রাইট? বাট আমাদের চেয়েছে পরমাণু। তো আমরা কি জানি? আমরা জানি যে একটা O3 অণুর মধ্যে 3টে অক্সিজেনের পরমাণু বর্তমান আছে। তাহলে ইকুয়ালস টু কি হয়ে যাবে? 6.022 ইন্টু 10^23 ইন্টু 3 টি পরমাণু। ওকে? 18.066 ইন্টু 10^23 টি পরমাণু। ঠিক আছে? সেকেন্ড কোশ্চেনটা দেখা যাক। এটা ফার্স্ট কোশ্চেন গেল, এটা সেকেন্ড কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটিতে বেশি পরমাণু আছে? এই জাতীয় কোশ্চেন খুব ফেমাস, খুব এক্সামে এটা পড়ে। ঠিক আছে? এটা করা খুব ভালো একটা টেকনিক শেখাচ্ছি, দেখে নাও। সবসময় এটা মনে রাখতে হবে, যদি ধরো এখানে অণু বলতো, ঠিক আছে? তোমাকে অণু বলতো তাহলে কি হতো? অণু বললে এটা যথেষ্ট সহজে আমরা করে দিতে পারতাম। এখানে যেহেতু বলছে পরমাণু, তার জন্য একটা স্টেপ বেশি করতে হবে। যাই হোক, আগে বলি যে অণু বার করতে গেলে কি করতাম, ঠিক আছে? আমরা সবসময় কি মনে রাখবো? যার মোল সংখ্যা বেশি হবে তার অণুর সংখ্যাও বেশি হবে, তাই তো? তো আমি যদি অপশন নাম্বার এ, এখানে অপশন দেখে দেখে করাটা বেটার। অপশন এ তে কত আছে? 18 গ্রাম CH4। এর এর মোল সংখ্যা বার করতে হলে কি করতে হবে? প্রদত্ত ভর বাই CH4 এর মোলার ভর, যেটা 16, তাই না? হিসেব করতে পারো তুমি। C12 অক্সিজেন 16 অক্সিজেন 1 ইন্টু 4 দেখা যাবে 16 হয়ে যাবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা এটা তোমার সামথিং কিছু একটা এসে 18/16 এই ফরমেশন এসে এত মোল CH4, তাই তো? অপশন বি দেখো। অপশন বি তে কি বলেছে? 18 গ্রাম H2O। তাহলে 18 গ্রাম H2O মানে কি? একইভাবে আমরা কি লিখবো? প্রদত্ত ভর মানে 18 আর জলের মোলার ভর তো 18ই হয়। তাহলে 18 ইকুয়ালস টু 1 মোল হয়ে যাবে, তাই না? বা তুমি এরকম রেখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, অপশন 3 তে দেখো একবার আমাদের কি বলেছে? বলছে যে 18 গ্রাম CO2। তাহলে আমরা কি জানি? যে এখানে এখানে কত আছে প্রদত্ত ভর? আচ্ছা, এটা 1 করে দাও। এখানে প্রদত্ত ভর কত আছে? 18। মোলার ভর কত আছে? মোলার ভর তুমি এটা 1 লিখতে পারো, 18 তে কোনো প্রবলেম নেই, একই ব্যাপার। বাই 44, তাই না? এত মোল। আর ডি অপশন কি হচ্ছে? 18 গ্রাম O2। এফে ক্যালকুলেট কি আসছে? 18 বাই অক্সিজেনের ভর কত? 32, রাইট? তো এগুলোর মধ্যে থেকে তুমি দেখবে যে কার মধ্যে আম কার মানটা বেশি আছে। তুমি দেখো, আমার ফার্স্ট অপশন হচ্ছে 18/16, তাই না? আমরা ক্লাস 5-6 এ শিখেছি যে একটা ভগ্নাংশে মানে ধরো কয়েকটা ভগ্নাংশ দিল, এখানে কার মান বড় হবে। আমরা দেখব যে কোন পোরশনটা ইকুয়াল আছে। আমরা দেখতে পাচ্ছি যে লব মানে সবকটার লব 18, 18, 18 আছে, তাই না? সবকটা সেম আছে। এবারে হরটা বিভিন্ন মৌলের জন্য বিভিন্ন রকম আছে। ফার্স্ট এটার জন্য আছে 16। দেখো এই যে CH4 এর জন্য 16 আছে, 18 আছে, 32 আছে আর 44 আছে। আমরা একটা জিনিস মনে রাখবো, এরম কন্ডিশনের ক্ষেত্রে কি হয়? যার হর সবচেয়ে ছোট হয় সেই ভগ্নাংশের সাইজ বড়, তাই না? তাহলে তুমি অপশন ওয়াইজ দেখো, এখানে কার আম হরটা ছোট আছে?
দেখতে পাচ্ছি যে এই 16 সবচেয়ে ছোট, তাই না? অর্থাৎ এটার মধ্যে অণু সর্বাধিক আছে। ওকে? এটার মধ্যে অণু সর্বাধিক আছে। আমার কি করণীয় এখানে? আমাদের এখানে আবার সেই একই প্রসেস মিনিং এবার দেখতে হবে দেখো। আমাদের ফার্স্টে দেখব যে একটা CH4 অণুর মধ্যে সব মিলিয়ে ৫ টা পরমাণু আছে। ঠিক আছে? ৫ টি পরমাণু আছে। এই তো? CH4 মানে একটা কার্বন আর ৪ টে হাইড্রোজেন তার মানে ৫ টাই তো হলো। একইভাবে আমরা দেখব যে একটা অণু H2O এর মধ্যে আছে কটা? ৩ টে পরমাণু আছে। একইভাবে CO2 এর মধ্যে আছে কটা? ৩ টে আছে। আর অক্সিজেনের মধ্যে সবচেয়ে কম আছে ২ টো, তাই না? তার মানে যা বেরোলো ইনটু ৫ করলেই হয়ে যাবে, রাইট? তো এটার সাথে কি হতো আমাদের? যদি এটা পরমাণু বলে তাহলে কি হবে? যদি পরমাণু বলে আমাকে দেখতে হবে যে ফার্স্টে কার মধ্যে অণু আছে বেশি, ঠিক আছে? ওই আ ওইগুলো চুজ করলাম ইনটু তার মধ্যে যে কটা পরমাণু আছে ইনটু মাল্টিপ্লাই করে দেবো। অর্থাৎ আমি যদি এটাকে অন্যভাবে বলি দেখো কিরকম হচ্ছে? ফার্স্ট এটা কি এলো আমাদের? ১৮/১৬ ইনটু ৫, রাইট? এত ইনটু 6.0, আচ্ছা দাঁড়াও ৫ করব না। এর মানে কি আমাদের ফার্স্টের অপশন এ তে কি হচ্ছে দেখো? ১৮/১৬ এত মোল, আর ১ মোলের মধ্যে অণু থাকে 6.022 মানে ওই পার্টটা, তাহলে এতগুলোর মধ্যে কত থাকবে? ইনটু দিস, তাই না? এতগুলি অণু আছে। অণুর সাথে ৫ ইনটু করলে আমাদের অ্যান্সার এসে যাবে। অপশন বি তে কি ছিল দেখো? ১৮ বাই আই থিংক অপশন বি তে জল ছিল, তাই না? হ্যাঁ। ১৮ ইনটু 6.022 ইনটু 10^23, আর জলের মধ্যে পরমাণু ৩ টে H2O, তাই তো? একইভাবে অপশন সি তে ছিল ১৮ বাই আই থিংক ৪৪, এটা তো হবেই না। ইনটু কি হবে তাহলে? 6.022 ইনটু 10^23 আর ইনটু ও 3, তাই না? কারণ CO2 তো এরকমই হয়। ৩ টে পরমাণু হয়। অপশন ডি তে কি হবে? ১৮/32 ইনটু 6.022 ইনটু 10^23 ইনটু 2। ওকে? এর এটা করলে তুমি দেখতেই পাচ্ছ সবচেয়ে মান বড় কার আছে? অপশন এ এর। তোমার যদি এটা খুব কনফিউজিং লাগে, তুমি একটা কাজ করো, তুমি এখানে অ্যাভোগাড্রো সংখ্যা এই কথাটা লেখো। কারণ এটা যা আর 6 পয়েন্ট ওটা একই ব্যাপার। তার মানে আমি অ্যাভোগাড্রো সংখ্যাকে লিখতে পারবো কিভাবে দেখো? এন এ বা এন ক্যাপিটাল এ, অ্যাভোগাড্রো সংখ্যা। ওই যে 6, অ্যাকচুয়ালি এন এটা কি এখানে? ওই 6.022 ইনটু 10^23 টাকেই এনএ বলে। এনএ অ্যান্ড এনএ। ঠিক আছে? তুমি এটা তাহলে মনে রাখতে পারবে। এমনি মোস্ট অফ দ্য টাইম এটা মনে রাখবে যে যার মোল সংখ্যা বেশি সাধারণত তারই হচ্ছে অণু আর পরমাণু বেশি হবে। তাই তো? আর ক্লাস 9 তোমাদের ম্যাক্সিমাম এই লেভেলটাই থাকবে, এটাই মনে রেখো। থার্ড কোয়েশ্চেন ইজ ভেরি ইজি। 1 গ্রাম ক্যালসিয়াম, 1 গ্রাম সোডিয়াম আর 1 গ্রাম লিথিয়ামের মধ্যে কোনটিতে বেশি সংখ্যক পরমাণু উপস্থিত আছে? তাহলে কি হবে? আমরা কি জানি? আমরা জানি যে এই যে ক্যালসিয়াম, সোডিয়াম, লিথিয়াম এদের মধ্যে অণু থাকে না। কারণ এরা এক পরমাণু, এরা সবসময় একা থাকে, সিঙ্গেল থাকে আরকি এক প্রকারে। তাহলে কি হবে? আ তাহলে আমি দেখি একবার কার মধ্যে কত অণু আছে। তো অণু বার করার জন্য আমাদের না মোল সংখ্যা বার করতে হবে বা গ্রাম অণু বার করতে হবে। ঠিক আছে? তাহলে মোল সংখ্যা কত হচ্ছে দেখো? ১ গ্রাম ক্যালসিয়াম ইকুয়ালস টু কি হয়? 1/40 মোল। এটা 40 কি জন্য করলাম বলো তো? কারণ এখানে আমাদের কি আছে? এখানে আমাদের আম মোলার ভর অফ ক্যালসিয়াম মানে মলিকুলার মাস অফ ক্যালসিয়াম কি হয়? 40, তাই না? ক্যালসিয়াম আমরা দেখেছি বা অ্যাটমিক মাস। আচ্ছা একইভাবে 1 গ্রাম সোডিয়াম কি হবে? 1/23। একইভাবে 1 গ্রাম লিথিয়াম কি হয়ে যাবে? 1/7। দেখো এই ভরগুলো দেওয়া আছে। এবার বলেছে যে আ কোনটির মধ্যে বেশি পরমাণু থাকবে? obviously যার মধ্যে মোল সংখ্যা বেশি হবে। এবার তুমি দেখো কোন ভগ্নাংশটা বড়? ১ এর ৭ টা সবচেয়ে বড়, তাই না? তাহলে এর মধ্যে বেশি থাকে। তাহলে কি লিখবো আমরা? ১ গ্রাম লিথিয়ামে সবচেয়ে বেশি পরমাণু উপস্থিত থাকবে। আশা করছি বুঝতে পেরেছো? এবার কিছু বড় প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এখানে 2 মার্কস অথবা 3 মার্কস তোমরা পেয়ে যাবে ঠিকঠাক সলভ করতে পারলে। বলছে তোমাকে ১ গ্লাস জলে ১০ গ্রাম গ্লুকোজ দেওয়া হলো।
ঠিক আছে? বলছে তুমি সব জল পান করলে এবার কত সংখ্যক গ্লুকোজ অণু খেলে? সর্বপ্রথম আমাদের অণু চেয়েছে দেখো, আগেরবারে আমরা শর্টকাটে করছিলাম, তাই না? যে অণুর সংখ্যা বার করতে কি করতে হয় বলো? প্রথমে আমরা তার গ্রাম আণবিক ভর লিখতাম। স্টেপ নাম্বার 2 তে আমরা কি করতাম? আমরা দেখতাম যে তার মোল সংখ্যা কত আছে। যেই মোল সংখ্যা বেরিয়ে গেল তাকে অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.022 ইন্টু 10^23 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাই তো? তাহলে একই স্টেপে আবার ফলো করব। তাহলে কি হলো? গ্লুকোজের গ্লুকোজের গ্রাম আণবিক ভর সেটা কি হয়? গ্লুকোজ মানে কি বলো? C6H12O6 ক্যালকুলেশন করো। সি ১২ হয়, সি ৬টা আছে, হাইড্রোজেন ১ টা মানে হাইড্রোজেন ১ হয়, ১২ টা আছে, অক্সিজেন আ ষ ১৬ হয়, আছে ৬ টা। হিসেব করে দেখো ১৮০ গ্রাম হয়ে গেল, তাই না? ১৮০ গ্রাম, তাই তো? আচ্ছা। এবার কি করব আমরা? দেখো ১০ গ্রাম ভর দেওয়া আছে। তাহলে গ্লুকোজে ১০ গ্রাম গ্লুকোজের গ্লুকোজ ইকুয়ালস টু কি হয়? গ্লুকোজ ইকুয়ালস টু হয় প্রদত্ত ভর বাই মোলার ভর, যেটা কত বেরোলো? ১৮০ ইকুয়ালস টু কি বেরোচ্ছে? ১/১৮ মোল গ্লুকোজ, তাই তো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলছে যে তুমি সব জল পান করলে বা কত সংখ্যক গ্লুকোজ অণু খেলে। যাই হোক, তাহলে এর মধ্যে আমাদের অণু সংখ্যা বার করতে বলেছে। তাহলে ১/১৮ মোল গ্লুকোজ ইকুয়ালস টু কি হয়? অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 ইন্টু 10^23 ইন্টু মোল সংখ্যা। ওকে? তাহলে এটাকে ভাগ করতে গেলে আমাকে একটু আরো সাজাতে হবে। দেখো, আমরা এই 6.022 কে আমরা কিভাবে লিখব? 60.22, রাইট? এরকম করার কারণটা আমি একটু পরে বলব। 60.22, ওকে? ইন্টু 10^22 ও লিখতে পারবো, তাই না? একই ব্যাপার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে কি হয়েছে বলো তো? যারা একটু ম্যাথমেটিক্সে একটু কাঁচা তাদের জন্য বলেছি ক্যালকুলেশন কি করে করতে হবে। আমরা তুমি দেখতে পাচ্ছ এটা এরম হলে 6.022/18 বলে কিছু একটা আসতো। এটাকে ভাগ করা একটু হার্ড হয়ে যেত, তাই তো? তো আমি কি করলাম? আ এটার সাথে 10 মাল্টিপ্লাই আমরা করলাম। 10 মাল্টিপ্লাই করলাম। আর এই যে আমাদের কি করলাম? আমাদের এই যে 10 টু দি পাওয়ার নিচে একবার 10 মানে সব মিলিয়ে 10 করলাম, তাই তো? ইন্টু 10^23 ছিল। তাহলে একটা কাটলেও 10^22 হয়ে গেল। এইভাবে আমাদের ইজি হবে, তাই তো? মানে বেসিক্যালি কিছুই না। এই পার্টটাকে একটা পয়েন্ট সরালে এখানে একটা 0 কমে যাবে, ব্যাস। ঠিক আছে? একটা পয়েন্টকে রাইট সাইডে নিয়ে গেলে একটা 0 কমে যাবে। তার মানে 23 টা 22 হয়ে যাবে। তাহলে তুমি 60 কে আরামসে 18 দিয়ে ভাগ করতে পারবে। দেখো ভাগ করে কি হয়? তাহলে কি হবে? 18 নামতা ৩ বার পড়লাম, ৫৪, 6 নামলো। এরপরেই একটা পয়েন্ট চলে আসছে, পয়েন্ট আনবো। ঠিক আছে? তারপর 2 নামাতে হবে। 18 নামতা কতবার পড়বে? আবার ৩ বার, ৫৪ হয়। তাই তো? ৮ নামবে, 2 নামবে। তাহলে 18 নামতা কতবার পড়লে 82 এর মধ্যে হয়? 18 নামতা ৪ বার পড়ো। ৪ বার পড়লে কত হবে? ৭২। ওকে? আর আমরা বেশি স্টেপ খাটবো না। একটা স্টেপ করে ছেড়ে দেবো। তাহলে কি হলো? 3 পয়েন্ট আচ্ছা, 18 নামতা কতবার পড়লে ১০০ এর মধ্যে হয়? ৫ বার, তাই তো? তাহলে ৫ বার করলেই ৯০ হয়ে যাচ্ছে। সেই আবার দেখো ইচ অ্যান্ড এভরি টাইম আমাদের ১০, ১০ করে আসতে থাকবে। তাহলে সবকটা ৫, ৫, ৫ হতে থাকবে, তাই তো? তাহলে আমি লিখে দিতে পারবো এটা আরামসে approximately 3.345 into 10 to the power 22, 22, 22, not 23, 22 ঠিক আছে? ১২৪ গ্রাম ফসফরাসে উপস্থিত পরমাণু আর অণু সংখ্যা বার করতে বলেছে। ১২৪ গ্রাম ফসফরাস আছে। আগে দেখে নিই ফসফরাসের গ্রাম পারমাণবিক ভর কত, গ্রাম আণবিক ভর কত, দেখা যাক। তো ফসফরাসের গ্রাম আণবিক ভর সেটা কি হয়? পি আমরা জানি 31 হয়, তাই না? আছে কটা? P4 তো। তাহলে 31 ইন্টু 4 অর্থাৎ ১২৪ গ্রাম হচ্ছে। তার মানে এখানে দেখতেই পাচ্ছ ১ মোল আছে, তাও লিখে দিই। ১২৪ গ্রাম
ফসফরাস ইকুয়ালস টু কি হবে? প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর, যেটা 24, তাই না? 124, 124 ইকুয়ালস টু 1 মোল ফসফরাস, তাই তো? ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিও, সুবিধা হবে আরো। আচ্ছা, তাহলে এটা হলো। এবার কি বলেছে যে অণুর সংখ্যা বার করতে বলেছে। তাহলে 1 মোল ফসফরাস ইকুয়ালস টু, আমরা জানি যে 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 টি ফসফরাস অণু, তাই না? ওকে, এবার আমাদের একইভাবে 1 মোল থেকে ফসফরাস আমরা হচ্ছে পরমাণু সংখ্যা বার করব, কারণ এখানে চেয়েছে। তো পরমাণু সংখ্যা বার করতে গেলে কি করতে হয়? অণুর সংখ্যার সাথে আমাদের 4 মাল্টিপ্লাই করতে হবে। তার কারণ কি? কারণ একটা ফসফরাস অণুর মধ্যে 4টে ফসফরাসের পরমাণু আছে, তাই তো? দেখা যাবে আমাদের 24.088 ইন্টু 10⁻23 হয়ে যাবে। ঠিক আছে? এতটি ফসফরাস পরমাণু হয়ে যাবে। বলছে যে ওই অ্যামোনিয়ার মধ্যে কতগুলি অণু বর্তমান আছে। তাহলে আমি যদি এখানে লিখি অ্যামোনিয়া মানে NH3, তাই না? এর মোলার ভর ইকুয়ালস টু কি হয়ে যাবে? 14 প্লাস 3, তার মানে সরাসরি আমি লিখতে পারি 17 বলে, তাই তো? 17 গ্রাম পার মোল। ওকে, এর অর্থ কি বলতো? এর অর্থ হচ্ছে 1 মোলের ভর এত। ঠিক আছে? ওরা বলছে 1 মিলিমোলের ভর কত বলো। তাহলে 1 মিলিমোল বা যাকে আমি 1/1000 বলি, তাই না? মিলি মানে তো 1 এর হাজার। তাহলে 1/1000 মোল অ্যামোনিয়া এর ভর ইকুয়ালস কি হয়ে যাবে? 1 মোলের ভর ইন্টু 1 এর হাজার, তাই তো? তাহলে 0.017 গ্রাম হয়ে যাবে, তাই না? আচ্ছা, নেক্সট কি বলেছে? যে বলছে ওর অণুর সংখ্যা বার করতে হবে। ইজি একদম। 1 এর হাজার মোল অ্যামোনিয়া ইকুয়ালস টু 6.022 ইন্টু 10⁻23 টি অণু ইন্টু 1 এর হাজার। আর 1 এর হাজার মানে তুমি জানো 1 এর হাজার মানে কত হয়? 1/10⁻3, কারণ 3টে জিরো আছে, তাই তো? তাহলে এটা যদি আমি কাটাকুটি করি, দেখবো 3টে জিরো আমার চলে যাবে এখান থেকে 3টে চলে যাবে। তাহলে 6.022 ইন্টু 10⁻20 হয়ে যাবে, তাই না? ইজি অঙ্ক ছিল। 200 গ্রাম মানে মিলিগ্রাম CO2 থেকে এতগুলি অণু অপসারিত মানে বিয়োগ করে নিলে তাহলে কতগুলি পড়ে থাকবে? তাহলে ফার্স্টে আমাদের দেখতে হবে যে এর মধ্যে কতগুলি CO2 অণু আছে, তাই না? তাহলে দেখা যাক এর মধ্যে আগে মোল সংখ্যা কত আছে দেখে নিই, চলো। তাহলে CO2 এর মোলার ভর বা তুমি লিখতে পারো আণবিক ভর, গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর সেটা কি হয়? 44 গ্রাম। উই নো দ্যাট অলরেডি, তাই না? তাহলে এই যে 200 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম গ্রামে প্রকাশ করলে কত হবে? 1000 দিয়ে ভাগ করতে, তাই না? মানে 0.2, তাই তো? 0.2 গ্রাম, ওকে, 0.2 গ্রাম CO2 ইকুয়ালস টু কি হবে? প্রদত্ত ভর বাই মোলার বা আণবিক ভর, তাই তো? তাহলে পয়েন্টটা তোলো, এত ইকুয়ালস টু কি হবে? বা এটা এটা কি এত মোল CO2, অথবা এটা 1 এর 220 মোল আর CO2, ইংলিশে বাংলায় লেখো, অসুবিধা নেই। ঠিক আছে? এটা হলো। এবার চেয়েছে যে এটা মোল সংখ্যা বেরিয়ে গেল। আমাদের দরকার কি? আমাদের লাগবে অণুর সংখ্যা। তাহলে সরাসরি লিখব 1/220 মোল CO2 তে অণুর সংখ্যা ইকুয়ালস টু কি হবে? অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1/220। ঠিক আছে? এটাকে ভাগ করতে হবে এবার।
তো এটা ভাগ করা খুব মহৎ কাজ নয়। আমরা কি করতে পারবো দেখো। দেখো এখানে 6.022 কে ভাগ করতে হচ্ছে 220 দিয়ে। তাই তো? তো আমরা একটা প্ল্যান করছি কি? আমরা এটাকে এই পয়েন্টটাকে সরিয়ে না এখানে আনতে পারি। ঠিক আছে? বা এই পয়েন্টটাকে সম্পূর্ণ সরিয়ে দিতে পারি। সম্পূর্ণ সরালে কি হয়ে যাবে? 6022 by 1000 into 10 to the power 23 into 1 by 220, রাইট? ট্রিপল জিরো নয়, দুটো জিরো। ট্রিপল টু না, দুটো টু। যাই হোক, তাহলে এটাকে আমরা সরাই কীভাবে দেখো, 6022 বাই 220, আর এই যে তিনটে শূন্য কি করবে, এই তিনটে শূন্যকে সরাবে, তাই তো? এখান থেকে এটা কাটলাম, কাটলে আমি দেখব যে আমাদের চলে আসবে 10 to the power 20, তাই তো? এটাকে ভাগ করে নাও রাফে। এটা তাহলে ভাগ করবো, দেখো কি হচ্ছে, 220 দুবার নামটা পড়লে হয়ে যাবে 440, বিয়োগ করো 2 6 1, তাই তো? এটা হলো তাহলে একটা পয়েন্ট। না, এটা পয়েন্ট আনতে তো হবে না, এটা ভাগ করবো, দেখো এখানে 2 আনতে হবে, তাহলে 7 বার পড়া যাক, কি হবে দেখো, এটা 0 154, বিয়োগ করলে কত হচ্ছে 2 8, এখানে হচ্ছে ব্যাস এইটুকু, তাই তো? একটা পয়েন্ট আনতে হবে, একটা 0 আসবে, দেখো তা কি হয়ে যাবে, তাহলে আমরা 3 বার নামটা পড়বো, কত হবে 660, তাই তো? 0 6 1, রাইট? আর এক ঘর করলেই হয়ে যাবে। তাহলে এখানে একটা শূন্য আনলাম, তাহলে দেখো 22-এর নামটা কতবার পড়লে 160-এর মধ্যে থাকে, আই থিঙ্ক 7 বার। ব্যাস এইটুকু করবো, আর করবো না আমরা, ব্যাস হয়ে গেছে। এটাকে ভাগ লিখতে হবে না, তো রাফে থাকবে। তাহলে কত হলো আমাদের 27.37, 27.37 ইন্টু এই যে পার্টটা 10 to the power 20 থেকে যাবে, তাহলে এতটি, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা অনুসংখ্যা পেলাম, কিন্তু চেয়েছে কি দেখো, বলছে যে না, এখান থেকে তোমাকে আবার 10 to the power 11 মানে 21টি অণু বিয়োগ করতে হবে, অপসারিত করতে হবে। তাহলে অবশিষ্ট অণু কত হবে? এটা হয়ে যাবে মোট অণু মানে 27.37 ইন্টু 10 to the power 21 মাইনাস 21 না 20, সরি, মাইনাস 10 to the power 21, তাই না? 10 to the power 21। তাহলে আমরা কি করব? আমরা দেখছি যে এখানে যে পাওয়ারগুলোর মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কোনটা? 10 to the power 20, তাই না? তাহলে নিয়ে নিচ্ছি 10 to the power 20 বাইরে কমন। এখানে এইটা পড়ে থাকবে জাস্ট, তাই তো? তাহলে 27.37 পড়ে থাকবে। মাইনাস এখান থেকে 21 থেকে মানে 10 to the power 21 থেকে 10 to the power 20 যদি কমন নেওয়া হয়, কমন নেওয়া মানে ভাগ করো, তোমরা জানোই। তাহলে এটাকে ভাগ করলে কত হবে? 10 হয়ে যাবে, তাই না? তাহলে -10 হয়ে গেল, রাইট? আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে কি হবে? 10 10 to the power 20 ইন্টু এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে দেখা যাবে 17.37 আসছে। অর্থাৎ আমরা লিখতে পারবো যেটার অ্যান্সার হয়ে যাবে 17.37, এতটি পড়ে থাকবে। প্রশ্নে বলছে একটি জৈব যৌগ আছে যার ভর অনুপাতে এত পার্সেন্টেজ ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে, তাহলে যৌগের মোলার ভর বার করতে হবে। ধরি যৌগটির মোলার ভর m, ঠিক আছে? বা x ধরা যেতে পারে, x গ্রাম পার মোল হলো। তো আমি কি লিখতে পারবো, কি বলতো? আমি লিখতে পারি যে x গ্রামে, আচ্ছা ফসফরাসের ভর কত? ফসফরাস এর ভর সেটা আমরা জানি 31 হয়, তাই না? আমরা মোলার ভর নিয়ে কথা বলি, তাই তো? ফসফরাসের মোলার ভর 31 গ্রাম পার মোল হয়, রাইট? তো আমাদের কি 93% ফসফরাস আছে। এর মানে ওই যে যৌগটার মোট ভর x, ওর মধ্যে 31 গ্রাম পার মোল আছে তোমার ফসফরাস, ইন্টু 100 ইকুয়ালস টু 0.93, সরি 0.093।
এটা প্রশ্নানুসারে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। ঠিক আছে? এবার এখান থেকে x এর ভ্যালু তোমাকে বার করতে হবে। দেখা যাক কি হয়। তাহলে x ইকুয়ালস টু কি হয়ে যাবে? 3100, মানে এটা করলাম। আর এই পার্টটা এদিকে নিয়ে চলে যাব। তাহলে কি হবে? বাই 0.093। আশা করছি অসুবিধা নেই। এখান থেকে আমরা পয়েন্টটাকে তুলে দেব। ওপরে কত? 1000 চলে আসবে। তো তুমি জানো 31-এর নামটা 3 বার পড়লেই 93। 31-এর নামটা ইন্টু 100, তাই তো? তাহলে হয়ে গেল আমাদের কত? 1 শূন্য, কটা শূন্য? 5টা, আরেকটা বাই 3। এবার এটাকে সিম্পলি ভাগ করা যাক। এটা কত হবে দেখো? 3 3 3 3 3, কটা? 5টা 3, আর তারপরেও 3 চলতে থাকবে। ঠিক আছে, এখানে স্টপ করব। তাহলে এটা এত গ্রাম পার মোল হয়ে যাবে, তাই তো? এটা প্রায় হবে। এইভাবে এই জাতীয় কোশ্চেন আমরা সলভ করব। তো এটা একটা অন্য টাইপের কোশ্চেন। তো বেসিক্যালি দেখো কি বলেছে যে 1.8 গ্রাম NH4 প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা বার করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাকে এর দেখতে হবে কত মোল Na প্লাস আয়ন আছে, তাই তো? তো আমরা জানি মোল সংখ্যা বার করার নিয়ম, তুমি জানো 1.8 গ্রাম NH4 প্লাস এর মোল সংখ্যা কি হবে? মোল সংখ্যা হয়ে যাবে তোমার 1.8 বাই 18। 18 কেন? কারণ হচ্ছে NH4, তো NH4 মানে কত হবে? নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 4, এক করে চারটে আছে তাই 4, তাই 18 হবে। তাহলে মোল সংখ্যা পেয়ে গেলাম কত? 0.1 মোল, তাই তো? এবার দেখো 0.1, সরি 0.1 মোল NH4 প্লাস মানে কি বলতো? তুমি জানো যে 1 মোল মানে 6.022 ইন্টু 10^23, আর 0.1 মানে ইন্টু 0.1 করে দেবো, তাহলে তুমি পাবে 6.022 ইন্টু 10^22, তাই তো? NH4 প্লাস আয়ন। ওকে, এটা পেয়ে গেলে। নেক্সট লাইনে আমরা তাহলে কি লিখবো? তুমি জানো NH4 প্লাসে একটি NH4 প্লাস আয়নে কটা ইলেকট্রন আছে? দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনের র্যাঙ্ক কত? নাইট্রোজেনের র্যাঙ্ক হচ্ছে 7, তাই তো? র্যাঙ্ক 7 তো। আচ্ছা, র্যাঙ্ক কেন বলছি, ভর কেন ইউজ করছি? কারণ হচ্ছে প্রোটন সংখ্যাও কি ইলেকট্রন থাকা উচিত, তাই তো? তো যাই হোক, তুমি দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনের 7 র্যাঙ্ক হয়, মানে তার প্রোটন সংখ্যা 7, অর্থাৎ নিউট্রন সংখ্যা, সরি ইলেকট্রন সংখ্যা 7। ডান। আচ্ছা তুমি দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের র্যাঙ্ক কত হয়? 4 হয়, সরি 1 হয়। আছে কটা? 4টে, তার মানে 4টে প্রোটন আছে, অর্থাৎ 4টে ইলেকট্রনও থাকবে। কিন্তু NH4 প্লাস আছে, প্লাস আছে মানে একটা ইলেকট্রন কম আছে, তাই তো? ইজ ইকুয়ালস টু এত, বা এটাকে বিয়োগ করলে কত হচ্ছে তোমার 10টি ইলেকট্রন, 10টি ইলেকট্রন। আশা করছি ঠিক আছে এটা আপাতত। এবার আমরা কি করব? আমরা দেখলাম একটা আয়নে এতটি আছে, তাহলে এতটা আয়নে কত হবে? তাহলে লিখতেই পারো 6.022 ইন্টু 10^23 NH4 প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এটা ব্র্যাকেটটা হবে না, যাই হোক এখান থেকে ব্র্যাকেট। ইলেকট্রন সংখ্যা কি হয়ে গেল তাহলে? একটাতে আছে 10টা, তাহলে 6.022 তে আছে এতটা, ইন্টু করে দেবো, ব্যাস তুমি অ্যান্সার পেয়ে গেছো। সরি, এটা 22 হবে। Your answer should be 6.022 into 10^23 T. Done. সিমিলার একটা অঙ্ক তোমাদের প্রশ্নবিচিতা পেলাম, এটা অলরেডি করানো হয়েছে, দেখে নাও। তো বলছে যে 117 গ্রাম NaCl এ Na প্লাস আর Cl মাইনাস আয়নের সংখ্যা নির্ণয় করতে হবে। তো বেসিক্যালি তুমি দেখো আগের বারে যে অঙ্কটা পাঠালাম ওটাতে দেখো মোল সংখ্যা দিয়ে দিয়েছিল, 1 মোল বলে লিখে দিয়েছিল। এবার কিন্তু মোল সংখ্যা লিখে দেয়নি, তার মানে আমাদের আগে মোল সংখ্যাটি বার করে নিতে হবে। তাহলে তুমি লিখতে পারবে যে 117 মোল সংখ্যা বার করতে গেলে আমরা জানি W/M হয়, মানে প্রদত্ত ভর বাই মোলার ভর, লিখলে আমরা বেসিক্যালি মোল সংখ্যা পাই। তাহলে এখানে দেখো প্রদত্ত ভর কত? 117 গ্রাম। আর NaCl এর মোলার ভর এটা যোগ করলে তুমি পেয়ে যাবে Na 23 আর ক্লোরিনে 35.5, হিসাব করলে 58.5 আসবে, ভাগ করে তুমি 2 পেলে, তাই তো? এবার দেখো এটা রাফের জন্য, অথবা তুমি লিখে নিতে পারো, বেশি কিছু লিখবে না, যে এইটুকু লিখবে, ঠিক আছে? দেখো
এখানে দেখো কিছু নেই মানে 1 মোল আছে, এটা লিখবে না অঙ্কের মধ্যে, এটা রাফে রাখবে। এখানে কিছু নেই মানে 1 মোল আছে, এখানে কিছু নেই মানে 1 মোল আছে, এখানে কিছু নেই মানে 1 মোল আছে। তার মানে হচ্ছে 1 মোল NaCl থেকে 1 মোল Na প্লাস আর 1 মোল Cl মাইনাস আয়ন পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমি এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে ভাষা কিভাবে লিখবো, লিখবো 1 মোল NaCl থেকে 1 মোল Na প্লাস ও 1 মোল Cl মাইনাস আয়ন উৎপন্ন হলো। কিন্তু দেখো আমাদের মোল সংখ্যা 2 দিয়েছে, তাহলে আমি লিখতে পারবো পরের লাইনে যে 2 মোল থেকে কত হবে, তাহলে এটাও 2 মোল, এটাও 2 মোল, অবভিয়াস, তাই তো? আচ্ছা এবার দেখো এবার আমাদের কি দিয়েছে, এবার বলছে যে 2 মোল Na প্লাস মানে কি, তুমি জানো যে 1 মোল মানে এত সংখ্যক Na প্লাস, আর 2 মোল হলে ইন্টু 2 হিসেব করলে এটা পাবে। একইভাবে যদি তোমাকে বলে যে 2 মোল Cl মাইনাস কি হবে, একইভাবে তুমি এটাও পাবে। ডান। তো এই টাইপের একটা অঙ্ক তোমরা দেখে যাবে এক্সাম।